দিল্লির মতো কলকাতার বাতাসও ঢাকবে ভয়ঙ্কর দূষণে। কলকাতা ও হাওড়ার বায়ু দূষণের রিপোর্ট কি বলছে? ভয়ানকের থেকে অতি ভয়ানকের দিকে এগিয়ে যাচ্ছে না তো পরিস্থিতি? আশঙ্কা ক্রমশ বাড়ছে কলকাতার বায়ু দূষণের পরিস্থিতি নিয়ে। পরিবেশবিদরা সাফ জানিয়ে দিচ্ছেন, শীতের শুরুতেই যদি এই পরিস্থিতি হয় তাহলে কলকাতার অবস্থাও দিল্লির মতো হবে। তাহলে কি আর কোনোভাবেই এই বায়ু দূষণের থেকে বাঁচার উপায় নেই? দূষণের চাদরে ঢাকা পড়েছে দিল্লি। রাজধানীতে দূষণের মাত্রা 500 ছুঁই। তথ্য বলছে এই দূষণ দৌড়ে কলকাতাও কিন্তু পিছিয়ে নেই। শহরের একাধিক জায়গায় দূষণের মাত্রা 200 ছাড়িয়েছে। সিপিসিবির তথ্য বলছে শহরের 7টা এলাকায় বাতাসের গুণগত মানের সূচক কোথাও খারাপ, আবার কোথাও সামান্য খারাপ পর্যায়ে রয়েছে। তালিকা অনুযায়ী বাতাসের গুণগত মানের সূচক যদি 0 থেকে 50-এর মধ্যে থাকে তাহলে তা ভালো পর্যায়ের মধ্যে পড়ে। 51 থেকে 100 সন্তোষজনক, 101 থেকে 200 মানে সামান্য খারাপ, 201 থেকে 300 খারাপ, 301 থেকে 400 খুব খারাপ এবং 401 থেকে 500 অতি ভয়ানক। মঙ্গলবার দুপুর 1টা পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে সিপিসিবির ওয়েবসাইটে, সেই তথ্য বলছে কলকাতার 7টা এলাকার মধ্যে 2টিতে অর্থাৎ ফোর্ট উইলিয়াম এবং বালিগঞ্জে বাতাসের গুণগত মানের সূচক যথাক্রমে 227 এবং 203, যা খারাপ পর্যায়ের মধ্যে পড়ে। তবে শহরের বাকি 5 এলাকার বাতাসের গুণগত মানের সূচক 100-র উপরে কিন্তু 200-র নিচে। সেই হিসেবে সামান্য খারাপ পর্যায়ে রয়েছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় 195, ভিক্টোরিয়া 190, যাদবপুর 176, বিধাননগর এবং রবীন্দ্র সরোবর 137। অন্যদিকে হাওড়ায় দূষণের ছবিটাও সন্তোষজনক নয়। 200-র উপরে কিন্তু 300-র কাছাকাছি রয়েছে এই শহরের বাতাসের গুণগত মানের সূচক। এই শহরের 5টি এলাকায় দূষণ পরিমাপ করে সিপিসিবি। ঘুষুরিতে বাতাসের গুণগত মানের সূচক 293, যা খারাপ পর্যায়ের মধ্যেই পড়ে। এছাড়া তালিকায় রয়েছে বোটানিক্যাল গার্ডেন 281, দাসনগর 277, পদ্মপুকুর 255 এবং বেলুর মঠ 222। এই প্রসঙ্গে অবশ্য পরিবেশবিদ নবদত্ত বলছেন, 15 বছরের গাড়ি যেগুলো একেবারে বাণিজ্যিক ব্যবহারের গাড়ি, সেগুলোকে এবার পরিবর্তন করতে হবে। কলকাতায় বা হাওড়ায় ওয়েস্ট ম্যানেজমেন্ট বলে কিছু নেই। ওয়েস্ট বার্নিং একটা বড় সমস্যা। ওয়ার্ড ভিত্তিক কাউন্সিলররা একটা ফর্মুলা বের করেছেন। রাতের অন্ধকারে সেই বজ্র পুড়িয়ে ফেলা হচ্ছে। যে কটাতে বায়ু দূষণ সৃষ্টি হয় তার মধ্যে একটি হচ্ছে গাড়ির দূষণ, আরেকটা হচ্ছে বর্জ্য পদার্থ পোড়ানো। যে পরিমাণে গাছ কাটা হয়েছে, নতুন গাছ পুঁতলেও তা যথেষ্ট নয়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।